आपकी আদালতে ফিল্ম স্টার থেকে মহামণ্ডলেশ্বর হয়ে ওঠা মমতা কুলকার্নির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ওনার এই ধার্মিক রূপের পুরোটাই হলো ড্রামা। আমি আপনাকে মমতা জি বলবো বা জামাই নন্দগিরি বলবো, কিন্তু লোকজন বলছে আপনার এই যে রূপ, গেরুয়া বস্ত্র ধারণ করা, সন্ন্যাসিনী হওয়া, রুদ্রাক্ষ পরা, এটা একটা রোল, একটা চরিত্র সাজা, ড্রামা করা, সবটাই কয়েকদিনের ব্যাপার। অ্যাকচুয়ালি যদি এটা কয়েকদিনের ব্যাপার হতো তো অ্যাকচুয়ালি আপনি 12 বছর বলেন, আমি 23 বছর ধরে তপস্যা করছি। তো 23 বছর ধরে আমি উধাও ছিলাম। আমি 2012 পর্যন্ত খুব কড়া তপস্যা করেছি। লোকে বলে যে মহামণ্ডলেশ্বর কেউ বানিয়ে দেন না। আপনি যদি চান তবে হতে পারবেন। এই গেরুয়া বস্ত্র তো শুধু একটা, অ্যাকচুয়ালি আমি এটা ধারণ করতে চাইনি। আমি কোনো জিনিসে আবদ্ধ হতে চাইনি, বিকজ আমার তেমনটা মনে হয় না আমি কোনো ভুল করেছি। এই বস্ত্র আমায় অফিসিয়ালি হয়তো মহাশক্তি, মহাকালী, আর তারপর এই মহাকুম্ভ, তারপর মহাকালীর ভূমি, তারপর আমি মহাকালীর কঠোর তপস্যা করেছি, ঘোর তপস্যা করেছি, যে কখনো কখনো আমার ভয় লাগে আমার মধ্যে থেকে প্রচণ্ড চণ্ডিকা কখনো কখনো বাইরে বেরিয়ে আসে। সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে আপনাকে মহামণ্ডলেশ্বর বানানোর জন্যে, আর সেটাও কিন্নর আখড়ার। এখন আপনি তো কিন্নর নন, আপনি তো একজন মহিলা। আমাদের যিনি মহামণ্ডলেশ্বর ডক্টর আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীজি রয়েছেন, যিনি আচার্য, আমার ইচ্ছাই ছিল না আমি কোনো রকম কোনো নামধারী হয়ে যাই। আমি মহাকাল, আমি হলাম প্রচণ্ড চণ্ডীর আদ্যাস্বরূপ। আর 2 দিন ধরে লোকজন আপনাদের মতোই হাসি ঠাট্টা করে আসছে। ওখানকার যে জগৎগুরু রয়েছেন, আমি ওনার নাম নেব না, আমার বিতর্কে যাতে উনি জড়িয়ে না পড়েন, উনিও আপনাদের মতোই হাসি ঠাট্টা করে আসছিলেন। আর এখন এই যে স্নান হলো, যার জন্য আমি অ্যাকচুয়ালি এসেছিলাম, আর বেলা অবধি ওই জায়গায় সব প্রস্তুত ছিল। এখন আমি মহামণ্ডলেশ্বর, আমার জন্য রথ থাকে, ছাতা থাকে, আর স্টিক থাকে, ওটাকে দণ্ড বলা হয়, ছড়ি যেমন হয় আর কি। তো এই সবের কোনো প্রস্তুতি হয়নি, আর ওই সব লোক চলে গেছিল। সব মহামণ্ডলেশ্বর হাজার রথ নিয়ে স্নানের জন্য 12টার সময় বেরিয়ে গেছিলেন। আর আমি 23 বছর ধরে তপস্যা করেছি, কিন্তু আমায় লোকগুলো পেছনে রেখে দিল। এজন্য আমার কোনো দুঃখ নেই। আমি ওদের বললাম, যাও, আমার সঙ্গে ঝগড়া আছে, তোমরা যাও। কিন্তু আমার ভেতর থেকে, যেমনটা আমি বললাম, প্রচণ্ড চণ্ডীর पाराशक्ति विद्महे आद्याशक्ति सदाशिवाय धीमहि तन्नो सज्जोता वाम रुद्राय प्रचोदयात्। তো প্রচণ্ড চণ্ডী যিনি রয়েছেন, তিনি হলেন ঐশ্বর্য স্বরূপে থাকেন, ওনার 64 জন যোগিনা থাকেন। তো 23 বছর ধরে আমি আমার মধ্যে ওই যোগিনাদের জাগিয়ে রেখেছি। তো ওনাদের সহ্য হয়নি যে আমি পেছনে থাকি। আমি বলি, আপনারা যান। আমার শুধু এটাই দুঃখ ছিল যে এইসব অহংকার আর এইসব রথ ছত্র ছড়ির পেছনে যে অমৃত রয়েছে, যে স্নান রয়েছে, ওটা আমার রয়ে গেল। আমি খুব কাঁদি, আমি কাঁদছিলাম। সবাই ওখানে দাঁড়িয়ে পড়েছিল রথের জন্য, স্নানের জন্য। আর 3টের সময় ওখানকার যিনি মেন, তার ফোন আসে আর বলেন যে আপনি মহাগৌরী, আপনি মহাকালী। আমি বলি, কেন, কি হলো? বলেন যে গোটা স্নান স্থগিত হয়ে গেছে, আর সব রথ যে যেখানে ছিল দাঁড়িয়ে গেছে। আমি বলি, আর কি হয়েছে? বলেন, আমরা এখন 10 কিলোমিটার পথ হেঁটে ফিরে আসছি। তো আমি বলি, আমি হলাম মহাকালী। যে স্নানে আপনি ডুব দিচ্ছেন, সেটা হলাম আমি নিজেই। আপনি তাকে পেছনে কিভাবে ছেড়ে এলেন? আমি বলি, আমি ভোর 4টের সময় উঠেছি। আমি বলি, আমার স্নান হয়নি, অন্তত এটা তো বলুন, আমি কি চা পাবো? উনি আমায় বললেন, এই চাওয়ালাও স্নানের জন্য গেছে। তো প্রচণ্ড চণ্ডী আরো ক্রুদ্ধ হলেন। ধরে নিন ওখানে লাশ পড়ে গিয়েছিল।
এটা আমি চাইনি, কিন্তু উনি সহ্য করতে পারেননি যদি এই চাওয়ালা ঝাড়ুওয়ালা স্নানের জন্য যেতে পারেন। এতটা আমি তো কোনো খারাপ কাজ করিনি। 23 বছর ধরে আমি অন্তরালে তপস্যা ধ্যান করেছি। তাও যদি আমার স্নানের জন্য অধিকার না থাকে, হয়তো উনিও এটা বুঝতে পারছিলেন না। দেখুন, আমি জিজ্ঞেস করছিলাম মহামণ্ডলেশ্বর আপনাকে যে বানানো হলো, আর যিনি আপনাকে বানালেন ওনার বিরুদ্ধে এনকোয়ারি শুরু হয়ে গেল যে কাকে বানিয়ে দিয়েছেন। ঠিক আছে, আজ তো প্রমাণ হয়ে গেছে কাকে বানিয়েছে। আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম যেদিন আমার অভিষেক হয়েছিল, আমায় শাস্ত্রের জন্য ডাকুন প্লিজ। কিন্তু আমায় কেউ শাস্ত্রের জন্য ডাকতেই চায় না। স্বামী এত রামদেব তো ইন্টারভিউ বলছিলেন যে চলে। আজকাল যে কারোর মুন্ডু ধরে তাকে মহামণ্ডলেশ্বর বানিয়ে দেওয়া হচ্ছে। এখন আমি রামদেব বাবাকে কি বলবো? ওনার মহাকাল আর মহাকালীর ভয় থাকা দরকার, ব্যাস। আমি ওনার নিজের ওপরেই ছেড়ে দিলাম। আমি কিছু করি না, উনি ক্রুদ্ধ হয়ে যান। আর বাবা বাগেশ্বর, ওনার সাথে তো বজরংবলী রয়েছেন। দেখুন বাবা বাগেশ্বর, বলেছেন যে মহামণ্ডলেশ্বর হওয়ার জন্য 50 বছর তপস্যা করতে হয়। উনি বলছেন আমি নিজেই এখনো হতে পারেননি, এই কি করে হয়ে গেল? এটা কি জানেন, ওই যে ন্যাপি ধীরেন্দ্র শাস্ত্রী রয়েছেন, যতদিন ওনার আয়ু রয়েছে সেই 25 বছর আমি তপস্যা করেছি। আর যাকে উনি সিদ্ধ করে রেখেছেন উনি হলেন হনুমানজি। ওনার আমার সঙ্গে 23 বছরের তপস্যাতে দুবার প্রত্যক্ষ স্বরূপ। আমার সঙ্গে ওনার থাকা হয়ে গেছে। আমি তো ওনার গুরু যিনি রয়েছেন রামভদ্রাচার্য, আমি শুধু ওনাকে, ধীরেন্দ্র শাস্ত্রীকে এটাই বলতে চাইব যে আপনার গুরু, ওনার কাছে দিব্য দৃষ্টি রয়েছে। ওনাকে জিজ্ঞাসা করুন আমি কে, আর যেন চুপচাপ বসে যান। কিন্তু কিন্নর আখড়ার যারা রয়েছেন ওনারাই এখনো মানতে চান না। ওখানে এমন কিছু লোক রয়েছেন যারা বলছেন কোনো কিন্নরকেই বানানো হয় কিন্নরদের মহামণ্ডলেশ্বর। না, অ্যাকচুয়ালি ওনাদের যে মহামণ্ডলেশ্বর রয়েছেন আচার্য লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী, উনি আমাকে ওয়েলকাম করেন। আমি তো একদম এইসব জিনিসের জন্য প্রস্তুত ছিলাম না। ওনার সঙ্গে দুবার এখন দেখা লক্ষ্মী হয়। নারায়ণ ত্রিপাঠীজির সমস্যা হয়ে গেছে। হ্যাঁ। ওনার ওপর এনকোয়ারি হচ্ছে যে উনি কেন মমতা কুলকার্নিকে বানালেন। এখন হবে না। এখন যার এই সংশয় ছিল যে কেন আমার মহামণ্ডলেশ্বর বানানো হলো, আমি কোনো দেখুন, ধ্যান সাধনা যারাই করিনি। সন্ন্যাসী হয়েছেন, সাধু হয়েছেন, মহামণ্ডলেশ্বরও হয়েছেন, ওনাদের ব্যাপারে মনে করা হয় যে ওনারা বেদের অধ্যয়ন করেছেন, হয়তো শাস্ত্রের অধ্যয়ন করেছেন, আধ্যাত্ম বুঝেছেন হয়তো। আপনার ব্যাপারে তো এমন কিছু দেখিনি। এই জন্য বারবার আমি এটাই বলি, কখনো কখনো আমি নিজেকে উল্টো ভাবেও দেখতে থাকি, যাতে আমার আসল জ্ঞান ঢাকা পড়ে যায়। আর এমনিতে জ্ঞান বেশি দেখানো ঠিক নয়, তাতে অহংকার তৈরি হয়। কিন্তু আপনি বেদের উল্লেখ করলেন তাই আমি একটু আজ এমনি মন্ত্র উচ্চারণ করিনি। আমি ভাবলাম এখানেই আজ আমি করব, যাতে সবার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। আর এটা ঋগ্বেদের মন্ত্র। अग्निम ईले पुरोहितम यज्ञस्य देव मृत्विगम होतारम रत्न धाता माम अग्निम ए पूर्ववी ऋषिभिरिड्यो नूतने ऋता स देवाय वक्षति उपता अग्ने उपत्वाम अग्ने दिवे दिवे दोषावस्थादिय वयम नमो भरंत एमसि अग्नेयम यज्ञम धर्म विश्वस्ता परिभूषिषि इदवेषु गच्छति। এবার আমাকেও তো আমার কাজ করতে হবে। না, অ্যাকচুয়ালি কি বলুন তো, হ্যাঁ। আপনি গণেশজিকে আহ্বান করেছেন, হ্যাঁ। আদিশক্তিকে করেছেন। ব্রহ্মার হওয়া দরকার, নারায়ণের হওয়া দরকার। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भुर्माते संगोस्तव कर्मणे आत्मा तो हम गिरजामति सचरा प्राणम तम श्रीरागम पूजा ते विश्व भोग रचना निद्रा समाधि स्थिति संचारा पद्यो प्रदक्षिणा विधि स्तोत्यानि सर्वागिरि यद्यत कर्म करोनि तदखिलम शंभो तवाराधनम कर चरण कृतम वा कायजम कर्मजम वा श्रवणनेनजम वा मानसम वा अपराधम विहितम वा सर्वे देव क्षमस्व। जय जय करुणावे श्री महादेव शंभो। ओम शांति 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 शांति। আচ্ছা, যখন শান্তি হয়ে গেছে, ব্রহ্মা আমি হয়ে গেছেন, আপনাকে নারায়ণ হয়ে গেছেন, শিবজি হয়ে গেছেন। আমি এবার মাঝখানে আপনাকে 2-3টে প্রশ্ন করি। আর লক্ষ্মীর এখনো হয়নি, আর সরস্বতীরও। প্লিজ দেখুন, একবার এসব তো হতেই থাকবে, আমাদের জীবনে তো রোজই হতে থাকে। প্লিজ। যাক, আপনি খুব ভালো কাজ করেছেন। এটা সনাতন ধর্মের পরম্পরা,
সব দেবদেবীকে স্মরণ আমি করা। যত মন্ত্র উচ্চারণ করেছি এর সঙ্গে ব্রহ্মবিদ্যার কোনো সম্পর্ক নেই। এর জন্য আপনাকে পণ্ডিত হতে হবে, আপনাকে আচার্য হতে হবে, আপনি মহাকালের কোনো মহন্ত হয়ে গেলে তবে এই সব মন্ত্র আর ঋগ্বেদের আমিন মন্ত্র উচ্চারণ করলাম। এই পণ্ডিতের বিষয়ের অভ্যেস হয়ে গেছে, একে ব্রহ্মবিদ্যা বলা হয়। এটা তো সব আওয়াজকে শান্ত করার পরে যে ধ্যান হয়, অষ্টাঙ্গ যোগা হয়, তার সাহায্যে এই ব্রহ্মবিদ্যা সিদ্ধ করা হয়। এই জন্য আপনাকে ধ্যান করতে হয়, আপনাকে তপস্যা করতে হয়, আপনাকে উপবাস রাখতে হয় কঠোর, তবে ওটা জাগরণ হয়, যেটাকে আমরা বলি কুণ্ডলিনী শক্তি যোগা, যেটাকে বলা হয় কুণ্ডলিনী শক্তি, যার মূল ধারা চক্রতে। ওর শব্দ ওর মন্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখুন, আপনার সমস্ত জ্ঞান কিন্নর আখড়ার যেসব লোক রয়েছে তারা মানতে চান না। ওখানে একজন মহামণ্ডলেশ্বর রয়েছেন, হিমাঙ্গীজি। হ্যাঁ, উনি বলছেন যে 10 কোটি টাকা দিয়ে আপনি মহামণ্ডলেশ্বর হয়েছেন। আমার কাছে 10 কি 1 কোটি টাকাও নেই। আমার ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দিয়েছে গভর্নমেন্ট। আপনি জানেন না কিভাবে আমার কাটে, আমার জীবন কাটে। এই চোখে জল এমনি আসছে না। আমি অনেক কিছু ত্যাগ করেছি, অনেক জিনিস। আমার আমার এখনো অবধি ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা রয়েছে, আমার সব সিজড। আমার কাছে টাকা নেই, কারো কাছ থেকে ধার নিয়ে 2 লাখ গুরু ভেট দিতে হয়, সেটা আমি। তো আপনি বলছেন যে আপনার মধ্যে কালীর শক্তি রয়েছে, এই জন্যে রথ থেমে গিয়েছিল মহাকুম্ভে। আমি তার প্রতীক স্বরূপ। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে নিন। দেখুন, আমি 12 বছর এখানে আসিনি, 23 বছর আমি পা রাখিনি নিজের জায়গায়, আমার ভারতবর্ষে। কারণ আমি সংকল্প আর শক্তি নিয়েছিলাম। যে আমার ওপর অভিযোগ এনেছিল, সেই অভিযোগ সবার প্রথমে কোর্ট থেকে ফয়সালা হোক। এখন সেটা শেষ হয়ে গেছে, প্রথমে কেসই ছিল না। আমি মমতা কুলকার্নি এই নামটা পাবলিসিটি করার জন্য আমার নাম কেসে ঢুকিয়ে দেয় সিবিআই। সবাই আমার, যেটা আপনারা সবাই জানেন কোন অফিসার আমার নাম নিয়েছেন, ওনার বম্বের কমিশনার হওয়ার ছিল, উনি আমার নাম নেন। ওই কেস তো তুলে ফেলে দিয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। তো আমার এটাই সংকল্প ছিল যে যতক্ষণ কেস শেষ না হচ্ছে ততক্ষণ আমি হিন্দুস্তানে পা রাখবো না। আর এতে ছিলই বা কি, এতে কি লাভ হতো? আর যে আমার ওপর অভিযোগ আনলো, ওনার সময় শেষ হওয়ার আগে কমিশনার পদ থেকে ওনাকে অপমান করে সরিয়ে দেওয়া হলো, আর কি। আজ আমি অভিযোগ করছি, আমার কিছু হবে না তো আবার? আর যেটা আমি ভাবি, যেখানে আমি ছিলাম, এখন আমি যেখানে ছিলাম কুম্ভতে, ওখানে জগৎগুরু ছিলেন, 5-6 মহামণ্ডলেশ্বর ছিলেন। তো রথ যখন এরকম হয়ে গেল, যখন ফিরে এলো, আর উনি আমায় বললেন, হে মাতা, আপনি হলেন পূর্ণমাতা। তো আমি বলি, আমি এখনো পূর্ণমাতা নই, আমি এখনো শিষ্য। বিকজ পূর্ণ হলেন শুধু পরমেশ্বর। আপনি যে আমায় পূর্ণ বললেন, এতে আমি আরো দেখুন, বেশি অনেক লোক শিক্ষা এটা পেলাম। বলছে আপনার এই যে রূপ হয়েছে সেটা হয়তো কিছুদিনের জন্যে, আপনি আবার ফিল্মের জগতে ফিরে যাবেন যখন আপনার অনেক পাবলিসিটি হয়ে যাবে, অনেক নাম হয়ে যাবে। 23 যখন যেটা হয়, আপনি যার যার ব্যাপারে এখনো অবধি শুনেছেন, 2-3 বছরের জন্য এসেছেন, তারা কখনো ব্রহ্মবিদ্যার বিনোদ খান্নার জ্ঞানই নাম প্রাপ্ত সারা করে পৃথিবী না। জানে। উনিও কিন্তু সন্ন্যাসী হয়ে গেছিলেন, তারপর আবার ফিল্মে ফিরে আসেন। দেখুন, ওটাই তো হয়, যার পূর্ণ জ্ঞান হয় তিনি এমনটা এরকম করতেই পারবেন না। এ তো এমন হয়ে গেছে যেন একটা, যেন দুধ যেটাকে ফাটিয়ে যখন ঘিতে তার রূপ পরিবর্তিত হয়, স্বরূপ হ্যাঁ, হয়ে যায়, কিন্তু যখন ঘি হয়ে দেখুন, যায় আপনি আর সেটাকে দুধ বানাতে পারবেন না। তো আমি ঘি হয়ে গেছি এই 23 বছরে। 2-3 বছরের যদি হতো, আড়ম্বর হতো, তাহলে হয়তো ফিরে আসতাম, বিকজ এই ব্রহ্মবিদ্যা রয়েছে। সত্যি, দিস ইজ নট আ জোক। এখন যদি কেউ আসতে চায়, আমায় দেখে লোক, আমি দেখেছি ওখানে অনেক লোক এরকম পড়ে চলে এসেছে, ওনাদের মনে হয়েছে এটা 2 দিনের আড়ম্বর অনুষ্ঠান, ফ্যান্সি ড্রেস কম্পিটিশন।
আপনি জানেন না যে 23 বছর ধরে আমি কোন জিনিসের মধ্যে দিয়ে গেছি, এটা শুধু আমি জানি। আমি 3 মাস অন্ন ত্যাগ করে দিয়েছিলাম। আমি এমন এমন হট যোগ অভ্যেস করেছি যে যাতে আমি আদি শক্তিকে আমার সামনে আসার জন্য বাধ্য করেছিলাম। আমি বলতে চাইছি, আমি আদি শক্তিকে বলি, যতক্ষণ না আপনারা আসছেন আমি অন্ন স্পর্শ করব না। আমার 12 দিনের 5 দিন তো জল না খেয়েছিলাম, আর 15তম দিনে ভগবতীর সঙ্গে সাক্ষাৎ দর্শন হয়ে যায় আমার। তারপর আমি গিয়ে অন্ন গ্রহণ করি। আপনি দেখুন, প্রথম আর ভারতীয় দেখুন, যার সরি, আপনি আমায় একটা প্রশ্ন হ্যাঁ। করেছেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টস ভগবান কেন খুলছেন না? যদি আমি হই বা না হই তো? ওটাও আমি ঈশ্বরের ওপর, যে প্রচণ্ড চণ্ডী রয়েছেন তার উপর ছেড়ে দিয়েছি। দেখুন, আমার যদি লোভ থাকতো তাহলে আমি বলিউডই ছাড়তাম না। 25 বছর আমি একবারও এসে দেখিনি। আমার 3টে অ্যাপার্টমেন্ট রয়েছে, সেগুলো ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে, কারণ ওগুলো খোলার জন্য 25 বছর ধরে ওখানে কেউ ছিল না। ওগুলোর ফটো আমি আপনাকে পাঠাবো। ভেতর থেকে দেওয়াল পড়ে গেছে। আমি ভেতরে যাইনি, কিন্তু বাইরের অবস্থা আমি আপনাকে দেখাবো। তেমনটা কে করতে পারে যদি তার অর্থের ওপর, যদি তার বলিউডের ওপর ভালোবাসা থাকতো? তো আমার 3টে অ্যাপার্টমেন্ট আছে, ওগুলোর ওপর সব ফাটল ধরে গেছে। আমি আমার এই জীবনকে সে গুরুত্বই দিইনি। আমি তো আপনাকে ওটাই জিজ্ঞেস করছি যে যখন তো আমি আপনার কেন এত এটা শক্তি চাইবো? রয়েছে, যখন আপনার এত আমি শক্তি রয়েছে, তো কিভাবে ওই অ্যাপার্টমেন্ট খারাপ হতে পারে? না না, হতেই পারে। দেখুন, যোগীর এই জিনিসের চিন্তাই থাকে না যে তার বাড়ি আছে কিনা। আমি তো ঝুপড়িতে থাকার জন্য তৈরি। আপনি তো বলেছেন অ্যাপার্টমেন্ট খারাপ হয়ে গেছে, আমি তো বলিনি। না না, আমি এটাই আপনাকে বলছি। আপনি আমায় বলছেন তো আপনি চণ্ডীকে বলুন ওটা খোলার জন্য, তো আমি এই ব্যাপারটাকে গুরুত্বই দিইনি। আমি আমার ব্রহ্মবিদ্যার প্রতি আচ্ছা, আপনি আমায় এটা মনোসংযোগ বলুন, করি। এই যে আমি তো শুধু এটাই চাই যে আমার উপর যে অভিযোগ রয়েছে সেটা খারিজ হোক, আর বাকি সব তো যখন সময় হবে এই যে ঠিক হয়ে আপনার যাবে। উপর অভিযোগ উঠেছে, যেমন যে আপনি তো আমাকে বলছিলেন আপনি যদি রাম হন, নারায়ণ হন, তাহলে রামের তো হনুমানের দরকার পড়তো না সব জায়গায়। আপনি দেখুন উনি লঙ্কার যে অবস্থা করেছিলেন, রাম আর লক্ষণ দুজন হনুমানের 2 কাঁধে ছিলেন। ওখানে তো লক্ষণও হয়ে গেছিলেন, অজ্ঞান হয়ে গেছিলেন। হনুমানকে গিয়ে ওটা আনতে হলো, সঞ্জীবনী বুটি আনতে হলো। রাম তো বলতে পারতেন আমি স্বয়ং নারায়ণ, আমার হনুমানের কি দরকার? নারায়ণের তো শিষ্য, রামের তো শিষ্য হলো হনুমান। দেখুন, এই কথা তো পরিষ্কার হয়ে গেছে যে আপনার ভালো আজও এমন লোক আছেন যারা রামকে দেবতা মনে করেন না। আজও লোক বলেন রাম কোথায়, ওনার পরিচয় দাও, ওনার প্রমাণ দাও। আমি চাই না আমার এই রূপ থাকুক। আমি সেটাই বলতে চাইছি, যার আমি তপস্যা করছি চণ্ডীর, তো আমার কিছু জিনিস উনি বরদাস্ত করতে পারেন না। আমার চোখে জল কিন্তু আমি বরদাস্ত এটা করেন বলুন, না। এই যে কিন্নর আখড়া রয়েছে তাদের নিয়ম অনুযায়ী আপনার 24 ঘন্টা এরকম বস্ত্র ধারণ করার দরকার নেই, আপনার চুল কাটার দরকার নেই, আপনি সাধারণ জীবনও কাটাতে পারেন। হ্যাঁ, এরকমই রয়েছে, কিন্তু সাধারণ জীবন কি? আমার সাধারণ জীবনে রোজ ধ্যান আর তপ করে কাটে। আমার সাধারণ জীবন হলো আমি সকালে উঠি, আমি পুরুষচারণ করি, যাকে পঞ্চমকারা বলা হয়, পঞ্চতত্ত্ব, যাতে আমি দেব দেবীর অভিষেক করি, মন্ত্র উচ্চারণ করি, অভিষেক করি, কল্পনা করি। তারপর আমি কালো চা খাই, আর একটা আসনে বসে সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি আমি একই আসনে ধ্যান করি। তারপর 1টার সময় উঠে আমি ভোগ তৈরি করি ভগবানের জন্য। তারপর আমি আবার 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমার ধ্যান করতে থাকি একই আসনে। আর 7টার সময় উঠে আবার আমি কখনো উপবাস ভঙ্গ করি, কারণ উপবাস কখনো কখনো 30 দিনের এখন হয়ে একটা যায়। কথা আমাকে জিজ্ঞেস হ্যাঁ। করতে হবে। আপনি আমায় আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে বললেন, হ্যাঁ, কিন্তু বর্তমানে সময় বদলে গেছে। আপনি একটা রিলস পোস্ট করেছিলেন 31 ডিসেম্বর রাতে, যেখানে আপনি বলেছেন আপনি মঙ্গোলিয়ান খাবার খাচ্ছেন। হ্যাঁ।
আমার সামনে যখন এই সিদ্ধ অবস্থা প্রাপ্ত, যখন আমার কুণ্ডলিনী শক্তি ত্রিপুরা সুন্দরী আর সহস্রা চক্র অবধি পৌঁছে গেল ভেদ করে, তখন আমার 2 সিদ্ধ গুরু প্রাপ্ত হয়ে গেল। যেমনটা আমি বলেছি 10 চক্রের ওপর 10 দেবী দেবতা থাকে। শ্রীকৃষ্ণ একদিন আমার পরীক্ষা নিয়েছিলেন, আর যতক্ষণ এই পরীক্ষা হতে থাকে ততক্ষণ উনি প্রকাশ করেন না। উনি স্বয়ং এসেছেন যিনি পরীক্ষা নিলেন। তারপর উনি উন্মুক্ত হলেন। যখন আমার নির্কল্প সমাধি এখান অবধি পৌঁছে গেল, সেই সিদ্ধ পুরুষ সাক্ষাৎ আমার সামনে চলে এলেন। আর ততক্ষণ আমি শুদ্ধ খাবার খেতাম আর শুদ্ধ এতে থাকতো। কিন্তু কিভাবে জানতে পারবো আমি নির্বকল্প অবস্থা অবধি পৌঁছে গেছি? আমি ওনাকে শুদ্ধ আহার দিয়ে দিয়েছি। তো উনি বললেন, মেয়ে, তো আমি শুদ্ধ খাচ্ছিলাম। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আমি ওনাকে বুঝে গেছিলাম যে উনি সিদ্ধ পুরুষ। ওনার যে হাব ভাব, ওনার যে লক্ষণ, কারণ আমারও তো দিব্য দৃষ্টি। আমি তো এত বড় বড় কথা না, না, বুঝবো না, না, আমি তো সবার আগে সাদাসিধে মানুষ। না না, আমায় বলতে দিন, নয়তো এসব অধরা থেকে যাবে। তো সর্বপ্রথম আদ্যা সমাধি থেকে শুরু হয়, তো দ্বিতীয় আদ্যা হয়, তখন সিদ্ধির হয়। তো আমার 2 যে তপস্বী ছিলেন, ওনারা বলেন আমার অশুদ্ধ চলবে। তো আমি বলি, এটা কোন ধরনের অবস্থা? এই যে সিদ্ধ পুরুষ, আমার অন্তর, আমার মনের দৃষ্টি থেকে দেখতে পাচ্ছি ওনারা সিদ্ধ পুরুষ, কিন্তু ওনারা কেন আমার থেকে অশুদ্ধ ভোজন চাইছেন? তো ওনারা এমন কোন সিদ্ধি লাভ করেছেন যাতে ওনাদের তপস্যা প্রসন্ন হচ্ছে না? তো আমি আরো কড়া তপস্যা শুরু করলাম, আর আমার ওই সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে গেল। সেই সিদ্ধ অবস্থা যা মহাকাল বা মহাকালী প্রাপ্ত হয়। উনি লক্ষ্মীর রূপে শুদ্ধ আহারও ভোজন করেন, কিন্তু উনি গিয়ে অঘরীরও অশুদ্ধ আহার ভক্ষণ করেন। আমার সেই সিদ্ধি প্রাপ্তির অবস্থা রয়েছে, যাতে আমার ধ্যান কোনো অশুদ্ধ আহারে পড়ুক বা না পড়ুক, ওতে তফাৎ হয় না। আপনি চাইনিজ, ইটালিয়ান যা ইচ্ছা খেতে পারেন, কোনো তফাৎ আসে না। কিন্তু আমি সেটা করি না, কখনো কখনো করি। আচ্ছা, এটা বলুন, এই যে আপনার আর এটাই সত্যি, এটা বলুন না, এতে এই কোনো যে ভুল নেই। আপনি সন্ন্যাসিনী হলেন, ধর্মের প্রতি আপনার আস্থা রয়েছে, এটা কি প্রথমেও ছিল নাকি নতুন নতুন এসেছে? যখন ফিল্মে কাজ করতেন তখনও কি কিছু? রজতজি, আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছি। আপনি এখন বাউন্সার করতে পারেন না। আপনি আমি এখনই বললেন না বলিউডে ছিলাম, আপনি আর নবরাত্রি ব্রত বলিউডে, রাখতেন। হ্যাঁ, তো আমি এটাই বলছিলাম, বলিউডে যখন 1996-এ আমার জীবনে আমার গুরুর আগমন ঘটলো আমার মধ্যে, ওনার নাম গগনগিরি মহারাজ। উনি মহান তপস্বী। আর আমার একটা বইও আছে যেটা আমি 2011-তে, আমার যখন 12 বছর, বাই দ্য ওয়ে আমার 23 বছরে ব্রহ্মচারী ব্রত ছিল। প্রথমে 2000 থেকে 2012 অবধি আমি ব্রহ্মচারী ব্রতকে প্রাপ্ত করে আমি এই তপস্যা করেছি। আমি আপনার একটা ইন্টারভিউ পড়ছিলাম, তাতে হ্যাঁ। আপনি বলেছেন যখন আপনি ফিল্মে ছিলেন আপনি ধ্যান করতেন, নবরাত্রি ব্রত করতেন, হ্যাঁ 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 কিন্তু আপনি সেখানে এটাও বলেছেন যে সন্ধ্যায় তাজে গিয়ে 2 পেগ স্কচও খেতেন। হ্যাঁ 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 বলিউডে যে আমার লাইফ ছিল, আমি যেখানেই শুটিংয়ে যেতাম আমার 3টে সুটকেস ভর্তি থাকতো, একটা জামা কাপড়ের আর একটা মন্দিরের। ওই সুটকেস সবসময় আমার সঙ্গে ঘুরতো। আর যে রুম আমায় আমায় যেটা দেয়া হতো, পুরো একটা টেবিল, আমার মুখের জন্য নয়, তার সামনে মিরর, পুরো টেবিলে আমি পুজো করার জিনিসপত্র রাখতাম, দেবদেবীকে সাজিয়ে রাখতাম। পুজো করার পরেই আমি শুটিংয়ে যেতাম। আর এই নবরাত্রিতে 9 দিনের সংকল্প হয়, তার আমি অনুষ্ঠান রেখেছিলাম 9 দিন ধরে। আর আমি শুধু জল খেয়ে 9 দিন নবরাত্রি করেছি। আর 3টে যজ্ঞ করব, সকাল, দুপুর আর রাত্রে, এরকম 3টে যজ্ঞ আমি করি। আর আমি সংকল্প সিদ্ধ করার জন্য যে 9 দিনে আমি 36 কিলো চন্দন কাঠের সামনে চন্দন কাঠ দিয়ে আমি যজ্ঞ করেছি। আমি 9 দিন ধরে শুধু জল খেয়ে যজ্ঞ করি। আর 9 দিন ধরে আমি ওই সময়, যেমনটা আমি বললাম, কয়েক জন্ম ধরে অভ্যেস থাকে,
তো আমি বুঝতে পারতাম না এটা কি করে হতো। ওই সময় আমি 2 ঘন্টা 3 ঘন্টা ধ্যানে থাকতাম, যেন হবন যজ্ঞ চলছে, চোখ বন্ধ করে 3-4 ঘন্টা আমি ধ্যান করতাম। তো 3-4 ঘন্টা কোনো জ্ঞানই থাকতো না। যখন 12টায় আমার হবন যজ্ঞ হতো, তারপর রাতে হবন যজ্ঞ, 9 দিন পূর্ণ হতো 90 দিনে। আমার ডিজাইনার যে ছিল বলিউডের, উনি এসে বলতেন, হোয়াট মমতা, হোয়াট ইজ দিস হ্যাপনিং, ইউ বিকেম টু সিরিয়াস ম্যান। তো আমি বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খুব সিরিয়াস হয়ে গেছি। কাম কাম কাম, লেটস গো, এনাফ, 9 days এনাফ, ইউ গিভ গড, হোয়াট ইজ দিস, ইউ বিকাম টু সিরিয়াস। তো আমি যেতাম, আমি যেতাম। তো এরকম 1-2 নবরাত্রি হয়েছে। আর তখন আমি স্কচ খেতাম, তো স্কচের 2 পেগ আমি খেয়ে নিয়েছি। আর যিনি আমার ডিজাইনার ছিলেন, ওনার নাম কমলজিৎ। তো আমি ওনাকে বললাম, কমল, জাস্ট ওয়েট, আই থিঙ্ক আই গো টু দ্য ওয়াশরুম অ্যান্ড কাম। কিন্তু আমার 9 দিনের তপস্যা এমন ছিল যে ওইসব, বিকজ কিছুই খাইনি, শুধু জল ছাড়া 9 দিন ধরে যজ্ঞ, আর এই গোটা জায়গা জ্বালা জ্বালা হচ্ছিল। যেমন আগুনের ওপর যদি ঘি ঢালেন তো কি হবে, তো পুরো একদম আগুন 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 এরকম মনে হচ্ছিল। আমি বলি, আমি বাথরুমে যাচ্ছি। আমি তো বুঝতেই পারিনি আমার কি হয়ে গেল, চোখ বন্ধ করে বসেছিলাম। আর পুরো একদম জপ 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 জপ। বেরিয়ে গেল। আর আর এইভাবে 40 মিনিট হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে। বাইরে ভিড় জমে গেছে, কমল ডিজাইনার টোকা মেরে যাচ্ছে, মমতা আর ইউ ওকে, আর ইউ ওকে। আমি বলি, আই এম সরি, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। কখনো কখনো বেশি খেলে ভমিটও হয়ে যায়। না না, আমার 2 পেগের বেশি অভ্যাস ছিল না। আর হবনে যেটা হয়েছিল, এতদিন ধরে ফাস্টিং এ একটা আগুন জ্বলতে থাকে, তো তাতে বমি হয় না। দেখুন, এর মানে এই হলো যে যদি অগ্নি প্রজ্বলিত হয়, সিদ্ধি হয়ে যায়, তো কি হবে, কত পেগ খেতে হবে, কি করতে হবে, এসবে কিছু আসে যায় না। না 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 না, এটা 96-এ হয়েছিল, 96-97-এই হয়েছিল। 2 বছর আমার গুরু দেখেছেন, উনি মহান তপস্বী ছিলেন। উনি দেখেন যে এই মেয়েটার, এই যে ওর ডিজাইনার আর এই বলিউড ওকে বেশি দিন এই তপস্যাকে টানতে দেবে না। উনি তপস্বী, সেই জন্য ওনাকে তপস্বী বলতো লোকে। উনি দেখেন যে এইসব আশেপাশে বিরক্ত করার অনেক লোকজন রয়েছে, তো উনি আমার জন্য তপস্যা স্থান খুঁজে বার করলেন, যেখানে আমার 12 বছর কেউ বিরক্ত করবে না। কারণ 12 বছরের তপস্যা করতে হয়, তবে আপনার মধ্যে কুণ্ডলিনীর শক্তি জাগে, তবে গিয়ে আপনি নির্বিকল্প সমাধি অবধি পৌঁছতে পারবেন। সেই জন্য এই 12 বছরের ব্রহ্মচারী ব্রত করতেই হয়, তবে গিয়ে কুণ্ডলিনীর শক্তি জাগ্রত হয়। জনগণের মধ্যে থেকে 2-1টা প্রশ্ন নিতে পারি? ম্যাডাম আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যে হিন্দি সিনেমার একটা বিখ্যাত গান আছে, संसार से भागे फिरते हो भगवान को तुम क्या पाओगे। এই গানটার ওপর আপনি কি ভাবেন বলবেন? আমি একটা গান গাইবো। অবশ্যই। गुरु चरणाम्बुज निर्भर भक्त संसारात चिराग भवमुक्त। गुरु चरणाम्बुज निर्भर भक्त संसारात चिराग भवमुक्त। सेन्द्रिय मानस नियमा देवो द्रक्ष्यसि निज हृदय संदेवं। द्रक्ष्यसि निज हृदय संदेवं। भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमदे। समप्राप्ते सन्निहिते काले समप्राप्ते सन्निहिते काले नहीं नहीं रक्षति दुःखिन करणे।
भज गोविंदम भज गोविंदम गोविंदम भज